আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি হাদি ভাই কেন এত জনপ্রিয় ছিলেন, কেন সবার চেয়ে আলাদা এবং ব্যতিক্রম ছিলেন? কারণটা খুবই সাধারণ। গত 54 বছরে কেউ যা ভাবিনি, কেউ যা করার সাহস করেনি, হাদি ভাই ঠিক সেটাই করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের কালচারাল, সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গন ধীরে ধীরে দখল হয়ে যায় ইসলাম বিদ্বেষী ও সেকুলার চিন্তার হাতে। ফলাফল কি হয়েছে? দেশে 90% মুসলমান হয়েও আমরা ছিলাম সংখ্যালঘুর মতো ট্রিটেড। দেশে বিদেশে আমাদের দুঃখ, বঞ্চনা, নিপীড়নের কথা তুলে ধরার মতো শক্তিশালী কোনো প্ল্যাটফর্ম ছিল না। বরং আমাদের বারবার জঙ্গি, উগ্রবাদী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই অবস্থান পরিবর্তন দরকার ছিল। আর হাদি ভাই ঠিক এখানেই আলাদা। তিনি বিশ্বাস করতেন প্রতিপক্ষের প্রতিষ্ঠান ভাঙচুর করে নয়, বরং তার চেয়েও ভালো মানের প্রতিষ্ঠান গড়ে তোলাই আসল প্রতিবাদ। আমাদের নিজেদের যোগ্যতা, স্কিল ও মান বাড়াতে হবে। শক্তিশালী ইসলামী মিডিয়া, আন্তর্জাতিক মানের ইসলামিক কালচারাল সেন্টার, এটাই ছিল তার স্বপ্ন। আজ আমরা সবাই হাদি হব, এই স্লোগানটা খুবই জনপ্রিয়, কিন্তু বাস্তবতা কি বলে? আমি মনে করি চাইলেই সবাই হাদি হতে পারবে না। 5 আগস্টের পর সুযোগ সবারই ছিল, কিন্তু হাদি কিন্তু একজনই হয়েছে। কেন? কারণ একজন হাদি তৈরি হতে হলে অনেকগুলো গুণ থাকতে হয়। গভীর দেশপ্রেম, বুকভরা সাহস, প্রবল ইমানি শক্তি ও আল্লাহর উপর অগাধ আস্থা, ইতিহাস, দর্শন, ভূ রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গভীর জ্ঞান অর্জন, সাংস্কৃতিক শিক্ষা, গান, কবিতা, আবৃত্তি, বহু ভাষায় পারদর্শিতা, শক্তিশালী যুক্তিবাদী ও বিতার্কিক মন, উপস্থিত বুদ্ধি, দক্ষ বক্তৃতা ক্ষমতা, ভালো শিক্ষক হওয়ার যোগ্যতা, সাংসারিক ভারসাম্য, বিপ্লবী চেতনা, নির্লোভ মনোভাব, বিনয়ী, সততা ও ন্যায়পরায়ণতা, উত্তম চরিত্র, দূরদৃষ্টি সম্পন্ন, আগ্রাসী আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, মিতব্যয়িতা, দয়া ও দানশীলতা। এই গুণগুলো 1-2 বছর অর্জন করা যায় না। এর জন্য দরকার একটা লম্বা পথ, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক পরিবেশ। আর এই চিন্তা থেকেই শহীদ ওসমান হাদি ভাই প্রতিষ্ঠা করে গেছেন ইনকিলাব মঞ্চ, একটি ইসলামিক কালচারাল সেন্টার। কিন্তু বাস্তবতা হলো বাংলা মোটরের ওই ছোট একটি প্রতিষ্ঠান দিয়ে লক্ষ কোটি হাদি তৈরি করা সম্ভব নয়। প্রয়োজন প্রতিটি জেলা এবং উপজেলায় ইনকিলাব মঞ্চের শাখা প্রতিষ্ঠা করা। এখানে আমাদের সিদ্ধান্ত, আলজাবের সব এতদিন আমাদের মোট প্রফিটকে 4টি ভাগে ভাগ করত। 25% কাস্টমারদের কল্যাণে, 25% সামাজিক ও ধর্মীয় কল্যাণে, 25% কর্মচারী ও কোম্পানির উন্নয়নে, বাকি 25% মালিক ও শেয়ার হোল্ডারদের মাঝে। এখন আমরা চাই এই প্রফিটকে 4 নয় 5 ভাগে ভাগ করতে, অর্থাৎ প্রতিটি খাতে 20% করে, এবং সেই 20%-এর একটি অংশ যাবে ইনকিলাব মঞ্চে। অবশ্যই সেটা ইনকিলাব মঞ্চ কর্তৃপক্ষের সম্মতি ও আপনাদের সমর্থনেই সেটা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি কোনো মানবিক সংগঠনকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে ডোনেশন কোনো স্থায়ী সমাধান নয়। একটাই সমাধান, স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করা। অবশ্য হাদি ভাই বেঁচে থাকতেই আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের কোম্পানির 2 মাসের পুরো প্রফিট তার নির্বাচনী প্রচারণায় ব্যয় করব। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন বেঁচে আছে এবং আমরা বদ্ধপরিকর ইনকিলাব মঞ্চকে প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে। আপনাদের কাছে অনুরোধ, যদি চান শহীদ ওসমান হাদি চিরকাল আমাদের মাঝে অমর হয়ে থাকুক, যদি চান বাংলার বুকে লক্ষ কোটি নতুন হাদি তৈরি হোক, তাহলে আমাদের পাশে থাকুন। প্রস্তাব ভালো লাগলে একটি শেয়ার দিন, আর ভালো না লাগলে একটি গালি দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।